বড় ভালো আপডেট বেরিয়ে আসছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। এত যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে এরকমই কিন্তু ঘোষণা আসতে চলেছে। এই দীপাবলিতে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 3% বাড়ানো হয়েছে, আমরা জানি সেটা। তবে কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আরও একটা গুরুত্বপূর্ণ দাবি করছেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। তবে এখন কর্মচারীদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ খবর রয়েছে যে সরকার নতুন বছরের আগেই বেসিক বেতনটা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে কর্মচারীরা বেসিক বেতনের ভিত্তিতে মোটামুটি 18,000 টাকা পাচ্ছেন, যেখানে 8,000 টাকার বৃদ্ধির প্রস্তুতি চলছে। সূত্রের মতে ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ঘোষণা হতে পারে। তাহলে 18+8 হয়ে যাবে 26। কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি নিয়ে আসছেন এবং বাজেট অধিবেশনেও এ বিষয়ে আলোচনা হয়ে গেছে। যদি এটা কার্যকর হয় তবে কর্মচারীদের বেসিক বেতন 18,000 থেকে বেড়ে হবে 26,000 টাকা, যার ফলে সরাসরি 8,000 টাকা বেড়ে যাবে। এই বিষয়ে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর প্রায় 2.82 দেওয়ার পরিকল্পনা চলছে। এটা একটা পুরনো দাবি এবং কর্মচারী সংগঠনের নেতা এই বিষয়ে সরকারের সাথে নিয়মিত আলোচনা করে আসছেন। এছাড়া কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা এর 7 কোটি অধিক হিসাবধারককে নতুন বছরের আগে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিএফ হিসাবধারকদের ব্যাংক অ্যাকাউন্টে শিগগিরই সুদের টাকা স্থানান্তরিত হতে পারে। ইপিএফও 2024 থেকে 25 সালের জন্য সুদ স্থানান্তরের ঘোষণা করতে যাচ্ছে, যা নতুন বছরের আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে। এর সঙ্গে কিছু কর্মচারীকে সরকারের পক্ষ থেকে বোনাস দেওয়ার ঘোষণা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। যখনই অফিসিয়াল নোটিশ বা সরকারিভাবে আনুষ্ঠানিক বিবৃতি বেরিয়ে আসবে, আপনাদেরকে সে ব্যাপারে অবগত করার দায়িত্ব আমার থাকছে। সুতরাং আপনারা চ্যানেলটিকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলেই হবে। আমি আপনাদেরকে আপডেট জানাতে চেষ্টা অবশ্যই করব, যাতে কারো কোনো আপডেট মিস না হয়। সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।